1949 সালের 23শে জুন টিকাতলির যেই আওয়ামী লীগের প্রথম অনুষ্ঠানের পরে এই দলে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যাকে নিয়ে এই দলের সম্মেলন হয়েছিল, সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন, সভাপতিত্ব করেছিলেন আতাউর রহমান খান। এবং এই দলের যখন প্রতিষ্ঠা বার্ষিকী হবে এবং দল প্রতিষ্ঠা হলো, এটা জানার পরে তৎকালীন সরকার কিন্তু যারা এই দলকে প্রতিষ্ঠা করছে তাদেরকে খুব সুখে শান্তিতে চাকরি দেয়। দলের প্রতিষ্ঠার ঘোষণা হওয়ার পরে পরে মাওলানা আব্দুল হামিদ খান কিছু বাসায় কিন্তু পলাই গেছিল, মানে 2 দিন পর্যন্ত তাকে খোঁজ করে কোথাও পাওয়া যায়নি। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর 2 দিন আগে উনি আইসা হাজির হয়েছে এবং সেই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করেছেন আতাউর রহমান খান, এবং সেই সম্মেলনে মাওলানা বাসা লীগের সভাপতি শামসুল হক সাহেবকে সেক্রেটারি করার মাধ্যমে এই দলের প্রতিষ্ঠা লাভ করে। অনেক চড়াই উতরাই পার হয়ে 1955 সালে এই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ থেকে একটা শব্দ বাদ দেওয়া হয়েছে। সেটা প্রতিষ্ঠা হয়ে লাভ করেছে 66 সালে। 66 সালে বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন, এই অনুষ্ঠান হওয়ার পরে এই সম্মেলনে বঙ্গবন্ধু জেলে ছিলেন, যেসব মাস্টার সম্মেলন বঙ্গবন্ধু জেলের মধ্যে থাকা অবস্থায় ওনাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। 66 সালে বঙ্গবন্ধু 6 দফার মাধ্যমে প্রমাণ করছেন দলটাকে আপনার নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ একটা দল হিসেবে গঠন করতে চাই। এই জন্য এই বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে। সেখান থেকে 1966 সালে বঙ্গবন্ধুর 6 দফার ঘোষণার পরবর্তীতে এই 6 দফার কার্যক্রম যখন বিস্তৃত লাভ করছে, তখনই কিন্তু এই দলের নেতৃত্বে বঙ্গবন্ধু বাস্তবায়নের জন্য উঠে পড়ে আছে এবং দলকে সঠিকভাবে দাবি করেছে এবং দলকে নিজের দায়িত্ব নিয়ে নিচ্ছে। 1969 সালে যখন গণ অভ্যুত্থানের ঘোষণা দিল, এই গণ অভ্যুত্থানের আবহাওয়া বুঝে এই দলের নেতৃত্বে তখন জাতির পিতার আদেশ এককভাবে একক অধিপত্য হিসাবে জাতির পিতার হাতে এসে পড়ছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ গঠনকালে কিন্তু আমাদের এই দলের প্রতিষ্ঠালকরা যারা কাজ করেছিলেন, সেখানে মাওলানা বরকবাগী, শেরেবাংলা একেফুজুল হক, তারপরে শামসুল হক সহ অনেক নেতৃবৃন্দ এই দলের জন্য পরিশ্রম করেছে। কিন্তু 70 সালে গণ অভ্যুত্থানের পরে এবং 66 আন্দোলনের পরে সমস্ত দায়িত্ব নেতৃত্ব বঙ্গবন্ধু আদায় করে এবং বঙ্গবন্ধু তখন অভিসংবাদিত নেতা পরিণত হয়েছে। একক নেতৃত্বে উনি এই দলটাকে পরবর্তীতে গণ অভ্যুত্থানের পরে 1970-এর নির্বাচন পর্যন্ত উনি টেনে নিয়ে গেছেন এবং 70-এর নির্বাচন করে প্রমাণ করেছেন যে বঙ্গবন্ধুর বাংলার একচ্ছত্র নেতা এবং একচ্ছত্র অধিপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি ক্ষমতার মর্যাদা নিয়ে আসছেন।